25,000 ছট ব্রতীর হাতে ছট সামগ্রী তুলে দিলেন বিধায়ক তথা জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একদিকে রয়েছে কয়লা খনি, অন্যদিকে শিল্প কলকারখানা। সেই কারণে রানীগঞ্জ আসানসোল অঞ্চল যেমন কয়লা খনি হিসেবে পরিচিত, ঠিক তেমনি দুর্গাপুর শিল্প শহর হিসেবে খ্যাত। শিল্প আর কয়লা খনিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করেন ভিন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর মানুষজন। ভিন ভাষার মানুষজন কর্মসূত্রে যেমন এখানে থাকেন, তেমনি এদের একটা অংশ স্থায়ীভাবেও বসবাস করেন এলাকাতে। বাঙালি আর অবাঙালিরা মিলেমিশে বসবাস করায় এখানে গড়ে উঠেছে একটা মিশ্র সংস্কৃতি। তাই পশ্চিম বর্ধমান জেলাকে মিনি ভারত বলা চলে, কারণ সমস্ত ভাষাভাষী মানুষের বাস এই জেলাতে। এখানে যেমন আড়ম্বরের সঙ্গে আয়োজন করা হয় দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, তেমনই হয় ঈদ, কুরবানি, গুরু নানকের জন্মজয়ন্তী থেকে বড়দিনের উৎসব সবই। কথিত আছে ধর্ম নিজের নিজের উৎসব সবার, তাই বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষাভাষীর উৎসবে সবাইকে সামিল হতে দেখাটা এখানে স্বাভাবিক ব্যাপার। সম্প্রীতির এই সংস্কৃতি পশ্চিম বর্ধমান জেলাতে যুগ যুগান্তর ধরে অপরিবর্তিত রয়েছে। আর এই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন পশ্চিম বর্ধমান জেলার শাসক দল তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার সহযোদ্ধারা। কয়েকদিন আগেই ঘটা করে পালিত হয়েছে দুর্গা উৎসব। সেই উৎসবে নরেন্দ্রনাথ বাবু নিজের বিধানসভা এলাকা পাণ্ডবেশ্বরে 50,000 মহিলার হাতে তুলে দিয়েছেন নতুন বস্ত্র। দুর্গোৎসবের পর এবার হিন্দি ভাষীদের ছট উৎসবের পালা। ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে ছটের প্রস্তুতি। দুর্গাপুজোর মতোই ছট উৎসবের উপহারে ডালা নিয়ে হাজির হয়েছেন নরেন্দ্রনাথ বাবু। জেলার 9টি বিধানসভা এলাকায় 25,000 ছট ব্রতীর হাতে পুজোর সামগ্রী সহ ডালা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে ডালা বিতরণের কর্মসূচি। আগামী 27 তারিখের মধ্যে সমস্ত ব্রতীর হাতে এই ডালা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সাথে জেলাবাসীকে ছট উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। নমস্কার। আর কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র ছটি মাইয়ার পূজার সমারোহ। সারা পশ্চিম বর্ধমান জুড়ে একটা আনন্দ এবং উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। सभी छोटी मैया को जो व्रती है सभी को हमारा प्रणाम। और हम लोग पश्चिम बर्धमान में हर ब्लॉक में 25,000 व्रतियों का हाथ में हमारे माननीय मंत्री मलय घटक, माननीय मंत्री प्रदीप मजुमदार के द्वारा हम लोग छोटी व्रती का छोटी व्रती माँ लोग को हमारा पूजा सामग्री दे रहे हैं। हमारे पांडवेश्वर विधानसभा में भी हमारा 2 ब्लॉक सभापति है, किरीटी मुखर्जी, सत्यदेव घटक, गोविंद गोपाल दोनों है। इन लोग का हाथ से भी हम लोग करीब 10,000 छोटी मैया का व्रती को पास हम लोग पूजा सामग्री पहुंचा रहा है, सजा रहा है, सजावट चल रहा है पूरा एरिया में। हम लोग लाइट लगा रहा है, घाट परिष्कार हो रहा है, पाना पकुड़ी जा है उठा रहा है और मोराम बिछा रहा है, लाइट लग रहा है, गाना बज रहा है। पूरा पांडवेश्वर मतवारा है छोटी मैया का व्रती उद्यापन करने को लिए। सभी को हमारा बहुत बहुत हार्दिक शुभकामनाएं। आइए सबको मिल के छोटी मैया का जो व्रती जो आज पूरा पृथ्वी में हर बंगाल का हर जगह में और भारतवर्ष का हर प्रदेश में छोटी मैया का पूजा चल रहा है, व्रत कर रहे हैं माए लोग। तो सभी को हमारा नमस्कार, नमन, प्रणाम, सलाम एवं जोहर जनाते हैं। सभी को आइए বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা যে ধর্ম যার যার উৎসব সবাকার, এই উৎসব এক মিলন মেলা। এই উৎসব আমরা সবাই মিলে এক হয়ে থাকবো।